নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটি রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। এই পুষ্টিকর খাবারটি বাচ্চাদের শরীরের প্রয়োজনীয় ক্যালোরির চাহিদা পূরণ করবে ও দ্রুত ওজন বাড়াবে। বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করবে। 7 মাস থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের এইভাবে এই খাবারটি সকালে বা রাতের প্রধান খাবার হিসেবে তোমরা দিতে পারবে। তবে চলো আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটিতে আমি নিয়েছি পরিমাণ মতো চিড়ে। তোমরা তোমাদের বাচ্চার চাহিদা মতো কম অথবা বেশি এখানে পরিমাণ বুঝে নিবে। আমি চিড়েগুলোকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। আর এখানে নিয়েছি 2টা খেজুর। খেজুরের বীজটা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এরপর এই চামচের সাহায্যে জলটার সাথে খেজুরগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আগের থেকে ভিজিয়ে রাখা চিড়েটাকে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে খেজুর মেশানো জলটাকেও ঢেলে দিলাম। এরপর এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তোমাদের বাচ্চা যদি 1 বছর প্লাস হয়ে থাকে তবে তোমরা এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারো। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 গ্লাসের মতো গরুর দুধ। এখানে একটা কথা না বললেই নয়, তোমাদের বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয়ে থাকে তবে তোমরা গরুর দুধের পরিবর্তে এখানে অবশ্যই কিন্তু জল ব্যবহার করবে। চিড়াতে থাকা কার্বোহাইড্রেট বাচ্চাদের প্রচুর এনার্জি দেয়। চিড়া বাচ্চাদের সহজে হজম হয়, পেট ঠান্ডা রাখে। বাচ্চাদের পেটের জন্য চিড়া অনেক উপকারী। চিড়াতে থাকা আয়রন, ভিটামিন বি বাচ্চাদের রক্ত বৃদ্ধি করে ও বাচ্চাদের ব্রেনের জন্য খুবই ভালো। চিড়া গ্লুটেন ফ্রি, তাই যেসব বাচ্চাদের গরমে অ্যালার্জি আছে তারা নিশ্চিন্তে খেতে পারে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি চিড়ার রেসিপি। এটি বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে, দ্রুত ওজন বাড়াবে, বাচ্চাদের রক্ত বাড়াতে সাহায্য করবে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে।